পৃথিবীতে কোনো কাজেই আপনি সফল হওয়ার কোনোই সম্ভাবনা নাই। 1 লাখ টাকা ব্যবসা করার সফলতা না, আমি এখানে বিয়ে হয়ে গেলাম এটাই আমার একমাত্র সফলতা না। সফলতার বিষয়টাই ভিন্ন, যেটা না বোঝা পর্যন্ত আপনি কোনো কাজের মধ্যে আনন্দ পাবেন না। সফলতার বিষয়টা আপনি আগে বুঝেন। সফলতা কি? আপনি একটা প্রফেশনে আছেন, কাজ শুরু করেছেন, আপনাকে আগে ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। ওয়াই ইন্স্যুরেন্স? পৃথিবী থেকে আর পেশা নাই। যেই পেশার নাম শুনলে লোকজন 180 ডিগ্রি ঘুরে উল্টো দিকে চলে যায়। মানে সে মানে কি হয় জিনিসটা, সে মনে করতেছে আমি বাজারে যাই আমাদের সঙ্গে দেখা করবো, আর ওই লোক যদি টের পায় যে পয়সা আসতেছে এইদিকে, সে উল্টা দিকে ঘুরে এমন দিকে চলে যাবে যে পয়সা খুঁজে পাবে। কি বলেন? দুনিয়ার জোকটাই, মানে আমি বিমা করবোই না, বিমা করে আসছে ঝামেলা না। এই ঝামেলা করার চাইতে এখান থেকে সরে যাওয়া হবে। কি সুন্দর একটা ব্যাপার। তো দেখেন, যেই পেশাটা লোকজন 180 ডিগ্রি ঘুরে যায়, যেই পেশা নিন্দিত পেশা, মানে একটা হলো নন্দিত আর একটা হচ্ছে নিন্দিত। তো আমাদের একটা উপন্যাস যখন বের হয় তখন আমি সেলসে ভর্তি ছিলাম। নন্দিত নন্দিত আর হচ্ছে নিন্দিত, এরকম একটা প্রফেশনে আমি আসবো কেন? ওয়াই? এই ওয়াই প্রশ্নের উত্তর না জানলে আপনি এই পেশায় সফল হবেন। আপনি ওয়াই দ্বারা প্রশ্ন করেন নিজেকে, কেন এত প্রফেশন থাকতে আমি কেন ইন্স্যুরেন্সে আসবো? বেকার থেকে যদি আসি, বেকার ছিলাম, কাজ নাই, কিন্তু অন্যান্য পেশা ছেড়ে দিয়ে কেন আসতেছি? কথা বোঝেন নাই? মানে কম্প্যারিজনটা কি, বিষয়টা কি? লোকজনের এত নেগেটিভ কথা, এত খারাপ কথা, এত নিন্দা চর্চা, তারপরে কেন আমরা এখানে? ওয়াই? মানে আপনারা আসছেন, কিছু বুঝে আসছেন, কিছু না বুঝে আসছেন, ফাইন, কিন্তু যদি ওয়াই দ্বারা প্রশ্ন করে কেন ইন্স্যুরেন্স, এটা যদি ঠিকঠাক উত্তর আপনি জেনে যান, তাহলে এখান থেকে আপনাকে ট্রেন দিয়ে একটা ইনাম সরানো যাবে। আমার কথা বুঝছেন? উত্তরটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, না হয় মানলাম, মঙ্গলবারের কথা, এর জন্য প্রাণটা যদি না হয় দিলাম, ওভারটা দেশের হইবে কি, তাই না?